করছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, দ্বিতীয় দিনের প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? রাত্রে দ্বিতীয় দিনের প্রচারণায় হাসনাত আব্দুল্লাহ তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি প্রথম দিন নির্বাচনের প্রচারণা করেননি। আজ সকাল থেকেই তিনি তার কুমিল্লা ৪ আসনে নির্বাচনী প্রচারণায় নামেন এবং বেশ কিছু এলাকায় তিনি গণসংযোগ করেন এবং বিকেলে তিনি ১৪ গ্রামে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। এছাড়া কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকেই নিজ নিজ এলাকায় প্রচারণায় নেমেছেন এবং শুক্রবার হওয়ার কারণে কেউ নিজের বাড়িতে অবস্থান করছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, পরিকল্পনা করছেন এবং দুপুরের পর তারা বিভিন্ন রকম নির্বাচনী প্রচারণায় নামবেন, এরকমভাবে আমরা যোগাযোগ করে জেনেছি। তো হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে একটি উঠান বৈঠকে কথা বলেছেন এবং তিনি বলেছেন গত ১.৫ বছরে দেবিদ্বারের মানুষ তাকে দেখেছেন, তিনি দুর্নীতি করেননি, কোনো চাঁদাবাজি করেননি এবং এবার নির্বাচনে মেহনতি মানুষের মধ্য থেকে, শ্রমজীবী মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচিত হবে এবং তাকে যদি ভোট দেওয়া হয় তাহলে হয়তো তিনি বলছেন যে তাকে ভোট দেওয়া হলে আর যাই হোক তিনি দুর্নীতি করবেন না এবং এলাকার মানুষকে আজাদের জন্য, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তিনি এবং সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি শাপলাগলিতে ভোট প্রার্থনা করেন। তাছাড়া কুমিল্লার ৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির প্রার্থী, তিনিও এলাকায় এসেছেন জনসংযোগের জন্য। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। কুমিল্লার ১৪ গ্রামের জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনিও গণসংযোগ করবেন এবং কুমিল্লা ৬ আসনে জামায়াত ইসলামের প্রার্থী কাজী দীন মোহাম্মদ এবং বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, তারাও নিজ এলাকায় কিন্তু তারা প্রচারণা করছেন। তো এই ছিল কুমিল্লা থেকে নির্বাচন প্রচারণার সবশেষ রাত্রি। কুমিল্লার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।